আগুনে পুড়ে সর্বশান্ত কড়াইল বস্তিবাসী। মুহূর্তের আগুনে দিশেহারা তারা। কড়াইল বস্তির সর্বশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী কিশোর জাহানের সঙ্গে। কিশোর, আমাদেরকে জানাবেন ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে কিনা এবং হতাহতের সংখ্যা বেড়েছে কিনা, এ সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আদ্রিতা, আসলে কড়াইল বস্তির গতকালকে যে অগ্নিকাণ্ডের ঘটনা, এটি মূলত আসলে সন্ধ্যার পরপর হওয়ার কারণে এবং দীর্ঘ সময় আমরা জানি প্রায় 5 ঘন্টার উপরে আসলে আগুন নিয়ন্ত্রণে লেগে গেছে। সে সময় আসলে সবাই সবার মতো করে এখানে যারা থাকেন তারা কিন্তু সরে গিয়েছিলেন। তবে সকাল থেকে আসলে দৃশ্যটা খুব বেশি হৃদয় বিদারক এই কারণে, কারণ এখানে আসলে যারা আছেন বা থাকেন অধিকাংশ স্বল্প আয়ের মানুষ, এবং পুড়ে যাওয়ার পরে আসলে যদি কিছু টিকে যায় সেই ফেরত এসেছেন। খালি চোখে দেখলে ঘর পুড়েছে মনে হলেও আসলে এখানে কিন্তু এক একটা মানুষের স্বপ্ন পুড়েছে, এবং এই পুড়ে যাওয়া স্বপ্নকে আবার নতুন করে এখন যেভাবে আসলে ছাউনির মতো করে দিয়েছেন, যাওয়ার টিন দিয়ে কোনো মতে ছাউনি করে আপনি আবারও নিজের বাসাটা কথা বলতে চাই। আপা, কখন আসছেন? আগে কি এখানে বাড়ি ছিল? এখানেই আসছেন, এখানেই থাকতাম। সারা রাত আগুনের লাগিয়ে সারা রাত রাস্তার মধ্যে আসছিলাম থাইকা সকালে আইলাম 2 বাচ্চা নিয়ে। দিয়ে কিচ্ছুই নেই, সব পুড়ে গেছে। এখন যেভাবে আসলে ছাউনির মতো করে দিয়েছেন, আমি দেখছি যে আসলে সেই পোড়া ইট পোড়া কাঠ দিয়েই আসলে আপনি আবারও নিজের বাসাটা তৈরি করার চেষ্টা করেছেন। কিছু কি আসলে অবশিষ্ট উদ্ধার করতে পেরেছেন এসে? কিচ্ছুই নিবার পাইছি না। বাচ্চা বুচ্চার কাপড় চোপড় না, বই খাতা না, মাইয়ার স্কুলে পড়ে কিচ্ছুই না, খালি 2টা বাচ্চা নিয়ে বেরিয়েছি, আর কিচ্ছুই নিয়ে বেরো পাইছি না। অনেক বই থাকবো, কোনো যাওনের মতো জায়গা নাই। অনেক লেগে ওর বাপ একটু সাপ টাপ কইরা সাইটাই আজা মজা সাপ কইরা একটু সেলা বেঁধে দিয়েছে, অন বইছে এনো বই থাম যাইতেছে না, তাও পারতেছে নিজ থাইকা। ওনার জামু কোনো বই থর লাগবো। আদ্রিতা, এখানের ব্যাপারটাই আসলে পুড়ে যাওয়া এই পুরো জায়গাটিতে কোনো মতে আসলে ওনারা কিন্তু একটু নিজেদের ছাদটা রক্ষার চেষ্টা করেছেন, এবং দেখতেই পাচ্ছেন যে এই পুড়ে যাওয়া কাঠ সেটা দিয়ে আসলে তক্তা করে ওনারা নতুন করে আবার সাজিয়েছেন। কিন্তু এখনও কিন্তু ভুক্তভোগী যিনি উনি কিন্তু জানালেন যে এখনও আসলে গরমের যে তাপ যে ভাব সেটি কিন্তু উঠছে। সহযোগিতার কথা বরাবরই বলা হয়, তবে আগুন কেন লাগলো সেই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও আমরা আসলে